এবার আসো সমত্বরণের ক্ষেত্রে গ্রাফগুলো কেমন হবে সেটা আমরা একটু দেখে ফেলি। সমত্বরণে সমত্বরণে চলমান গাড়ি। সো সমত্বরণে চলমান গাড়ির ক্ষেত্রে আমরা এখন বিভিন্ন টাইপের গ্রাফ দেখব। যেমন কি কি গ্রাফ হতে পারে? প্রথম গ্রাফ আসো আমরা দেখি ত্বরণ ভার্সেস সময়। প্রথম যে গ্রাফটা আমরা দেখব সেই গ্রাফটা হচ্ছে এ ভার্সেস টি। এ ভার্সেস টি। এ মানে হচ্ছে ত্বরণ ত্বরণ এবং টি মানে কি? টি মানে হচ্ছে গিয়ে সময়। বলতো যখন সমত্বরণ, ত্বরণের মান মনে করো 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বলো তো ভাইয়া, ত্বরণ যদি এরকম 5 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, সমত্বরণে যদি গাড়ি যায়, তাহলে বলো তো সময়ের সাথে সাথে কি ত্বরণের কোনো পরিবর্তন হবে? সময়ের সাথে কি ত্বরণের কোনো পরিবর্তন হবে? হবে না কিন্তু, তাই না? অর্থাৎ যদি সমত্বরণ হয়, যদি সমত্বরণে গাড়ি গতিশীল থাকে, তাহলে ভাইয়া তুমি দেখো এদিকে টাইম এদিকে এ রাখলাম। তো ত্বরণের মান কত? ত্বরণের মান মনে করলাম 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ভাইয়া খেয়াল করে দেখো, সময় যখন 0 তখন ত্বরণ হচ্ছে 2, সময় যখন 1 তখন ত্বরণ 2, সময় যখন 2 তখনও ত্বরণ 2। অর্থাৎ ত্বরণটা সব সময় একই রকম কিন্তু থাকবে। সময় যখন 1 তখন ত্বরণ 2, সময় যখন 2 তখন 2, 3 যখন 2, 4 যখন 2। অর্থাৎ একই ত্বরণ যদি থাকে তাহলেই তো আমরা সমত্বরণ বলি। তো সমত্বরণের ক্ষেত্রে গ্রাফটা হবে এইরকম। এখানে এটা হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এটা হচ্ছে শুধু সেকেন্ড। ঠিক আছে? তাহলে দেখো সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে আমাদের যে ত্বরণটা, সে ত্বরণের মানটা আসলে কেমন হয় এইটা আমরা দেখলাম। তাহলে বলো তো সমত্বরণে গাড়ি চলমান চলমান থাকলে বেগ বনাম সময়ের ইয়ার গ্রাফটা কি বলে? বেগ বনাম সময়ের গ্রাফটা কেমন হবে বলতো? ভি ভার্সেস টি এর গ্রাফটা কেমন হবে বলতো দেখি? y অক্ষ বরাবর ভি রাখলাম, এটা হলো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, এবং এক্স অক্ষ বরাবর সময় রাখলাম, এটা হলো এস। তাহলে ভাইয়া বলো তো দেখি আমাদের এই গ্রাফটা দেখতে কেমন হবে? এই গ্রাফটা দেখতে কেমন হবে? আমরা ধরে নিচ্ছি আদিবেগ 0, আমরা ধরে নিচ্ছি আদিবেগ 0। ঠিক আছে? আদিবেগ ইউ সমান সমান মনে করলাম 0। তাহলে এটা হলো টি, এটা হলো ভি। দেখো টি সময়, টি এর মান যখন 0 তখনকার বেগই কিন্তু আদিবেগ। তাহলে এই আদিবেগ সমান সমান হচ্ছে 0। এবার বলো তো দেখি যে আমরা যখন বিভিন্ন সময় এবার বেগ বের করব, 1 সেকেন্ড পরে বেগ, 2 সেকেন্ড পরে, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড পরে বেগ বের করব, এই বেগটা কোন সূত্র দিয়ে আমরা বের করব বলো তো? কোন সূত্র দিয়ে আমরা এই সূত্রটা বের করব বলো? এই সমীকরণগুলো বের করব বলো তো, সম্পর্কটা বের করব? কোন সূত্র দিয়ে আমরা এই ফর্মুলা বের করব? এই ভ্যালুগুলো বের করব। ভেরি গুড, v u at দিয়ে করব না? কেন? কারণ দেখো সময়ের সাথে কার সম্পর্ক চাইছে? বেগের সম্পর্ক চাইছে। ত্বরণ আবার ফিক্সড। তাহলে v is equals to u plus at, এই ফর্মুলাই আমরা অ্যাপ্লাই করব। তাহলে খেয়াল করো আদিবেগ হচ্ছে 0, তাহলে এটা 9 হয়ে গেল। তাহলে v সমান সমান থাকছে a into t, a into t, v সমান সমান থাকছে a into t। আচ্ছা বলো তো দেখি ভাই, যে আমাদের ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে যখন সময় হলো 1, এটা হলো 2, এটা সব সময় 2, এটা 2, এটা 2, এটা 2। খেয়াল করো সময় যখন 1 সেকেন্ড, সময় যখন 1 সেকেন্ড তখন বেগ হচ্ছে 2। সময় যখন 1 সেকেন্ড বেগ হচ্ছে 2। সময় যখন 2 সেকেন্ড তখন বেগ হচ্ছে 4। সময় যখন 3 সেকেন্ড তখন বেগ হচ্ছে 6। সময় যখন 4 সেকেন্ড, 4 দুগুণে বেগ হচ্ছে 8। সময় যখন 5 সেকেন্ড বেগ হচ্ছে 10। ঠিক আছে? তাইলে দেখো আমরা এখান থেকে যে সম্পর্কটা পাচ্ছি, এই সম্পর্কটা নিয়ে কিন্তু আমি এখন গ্রাফ এঁকে ফেলতে পারবো। তাহলে খেয়াল করবা গ্রাফ আঁকার স্ট্র্যাটেজিটা কি, গ্রাফ আঁকার প্রসেসটা কি? প্রসেস হচ্ছে আমরা আগে দেখব সমীকরণ বানাতে কোন সমীকরণ দিয়ে গ্রাফটাকে প্রকাশ করা যায়। সমীকরণটা তুমি যদি একবার জানো,
সমীকরণটা তুমি যদি একবার জানো তাহলে কিন্তু খুবই সহজে তুমি এরকম একটা টেবিল এঁকে ফেলতে পারবা, এবং টেবিল একবার এঁকে ফেললে আমরা কিন্তু টেবিল থেকে গ্রাফটা কেমন হবে সেটাও বের করে ফেলতে পারবো। তাহলে খেয়াল করো যে আমাদের এখানে টাইম যখন 0 তখন বেগ ছিল 0, টাইম যখন 1 তখন বেগ হচ্ছে 2। এক কাজ করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ওকে, বেগের ক্ষেত্রে কি, এটা 2, এটা 4, এটা 6, এটা 8, এটা 10। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2, এটা হলো 4, এটা হলো 6, এটা হলো 8, এটা হলো 10, এবং এটা হচ্ছে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। ভেরি গুড। তা ভাই দেখো, যখন টাইম 0 ছিল তখন বেগ ছিল 0, এই যে এটা এঁকে ফেললাম। টাইম যখন 1 তখন বেগ হচ্ছে 2, এই দেখো টাইম যখন 1 তখন বেগ হচ্ছে 2, ডান, এটাও আঁকা শেষ। টাইম যখন 2 তখন বেগ হচ্ছে 4, টাইম যখন 2 তখন বেগ হচ্ছে 4, ব্যাস এটাও আঁকা শেষ। টাইম যখন 3 তখন বেগ হচ্ছে 6, টাইম যখন 3 তখন বেগ হচ্ছে 6। তাহলে দেখো টাইম যখন 1 বেগ হচ্ছে 2, টাইম যখন 2 বেগ হচ্ছে 4, টাইম যখন 3 বেগ হচ্ছে 6। তাহলে এইভাবে করে গ্রাফগুলা কিন্তু আমরা যদি পয়েন্টগুলো যদি জয়েন করে ফেলি তাহলেই কিন্তু আমরা খুব সুন্দর মতন আমাদের যেই গ্রাফটা সেটা পেয়ে যাব। বুঝতে পেরেছো? ঠিক আছে, ক্লিয়ার? তাহলে বলো তো দেখি ক্লিয়ার কিনা বাচ্চারা, তোমরা কি ক্লিয়ার? ক্লিয়ার আশা করি। এইবার তোমাদের কাছে আমার একটা জটিল প্রশ্ন, তোমাদেরকে এবার বলতে হবে আমরা তো এখন কোন গ্রাফটা বের করলাম, আমরা কিন্তু এখন যে গ্রাফটা এঁকেছি সেইটা হলো এটা ছিল টি সেকেন্ডে, আর এটা হলো আদিবেগ। আমরা ভাইয়া যে গ্রাফটা এঁকেছি সেটা হলো আমাদের বেগ বনাম সময়, বেগ বনাম সময়, যেটাকে আমরা বলি ভি ভার্সেস টি এর গ্রাফ। ঠিক আছে, এবার আসো এস ভার্সেস টি এর গ্রাফ আমরা এঁকে ফেলি। সরণ বনাম সময়, সমতরণে চলমান গাড়ির ক্ষেত্রে সরণ বনাম সময়, অর্থাৎ এস ভার্সেস টি, এই গ্রাফটা চলো এঁকে ফেলি। আচ্ছা ভাইয়া বলো তো দেখি, তাহলে আবারও আমরা কি করবো, এবার কোন সূত্র অ্যাপ্লাই করবো বলো তো? সরণ বনাম সময়ের গ্রাফ, সরণ বনাম সময়ের গ্রাফ আঁকতে হবে। তাইলে গ্রাফ আঁকার জন্য আমাদের আগে সমীকরণ লাগে, বলো এখানে কোন সমীকরণ অ্যাপ্লাই করব? গাড়ি যদি সমতরণে যায় তাহলে কোন সূত্রটা সরণ বনাম সময়ের সম্পর্ক নির্দেশ করে? এক্সেলেন্ট মুনতাসির, মুমতাহিনা, আজরিন, মালিহা, ভেরি গুড। রাফসান, না রাফসান এটা না ভাইয়া, কারণ ত্বরণ কিন্তু এখানে সুষম ত্বরণ হইলে ঠিক আছে, কিন্তু আমাদের ভিটা তো এখানে আবার পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের গ্রাফের মধ্যে শুধুমাত্র ভ্যারিয়েবল কারা থাকতে পারবে? এস ভার্সেস টি। এই কারণে আমরা এস ভার্সেস টি টাই কিন্তু, যেই সমীকরণের মধ্যে এস আছে টি আছে আর কোনো ভ্যারিয়েবল নাই সেই সমীকরণটা আমরা নিব, যেমন s is equals to ut plus half a t square। তাহলে খেয়াল করো, আমরা যদি আদিবেগটা 0 হয়, যদি u সমান সমান 0 হয়, তাহলে s is equals to half a t square হবে না? বলো তো আমাদের ত্বরণ কত? হাফ ইন্টু 2 ইন্টু, আমরা এখন একটা কাজ করব, বিভিন্ন সময়ের জন্য আমরা বের করব s কত হয়। যেমন টাইম যদি 0 হয় তাহলে তো s শূন্যই। বলো তো টাইম যদি 1 হয় তাহলে কি হবে? 2 সেকেন্ড হলে কি হবে? 3 সেকেন্ড হলে কি হবে? 4 সেকেন্ড হলে কি হবে? বুঝতে পারছো কি করলাম? হাফ a t স্কয়ার, এর মান তো ফিক্সড, এর মান কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার আগেই ছিল, তাহলে এর মান 2, হাফ a t স্কয়ার, t যখন 1 তখন s কত হচ্ছে? t এর মান যখন 1 তখন s এর মান হচ্ছে 1, t এর মান যখন 2 তখন s এর মান হচ্ছে 4, t এর মান যখন 3 তখন s এর মান হচ্ছে 9, তারপর হচ্ছে 16। তাহলে আমরা যদি এবার একটা গ্রাফ আঁকি, দেখো t এর মান যখন 0 তখন s এর মান কিন্তু 0, তাই না? t এর মান যখন 0
এই যে দেখো s is equals to half into 2 into 0 স্কয়ার। 0 স্কয়ার মানে 0। সো তাহলে দেখো t এর মান যখন 0 তখন আমাদের s এর মান কত? t এর মান যখন 0 তখন আমাদের s এর মানও 0। তারপরে t এর মান যখন 1, একটা কাজ করি, 1 2 3 4 5 6 নিলাম তো। আর y অক্ষ বরাবর আমরা রাখি 16 পর্যন্ত আছে তো। তো এটাকে রাখলাম, এটা হলো 5, এটা হলো 10, এটা হলো 15, এটা হলো 20। 5 10 15 20, ঠিক আছে? আর এটা হলো 1 2 3 4 5 6 এরকম বিভিন্ন সময়ে সরণটা। তাহলে বলো s এর মান t এর মান যখন 0, একটা গ্রাফ এঁকে ফেলে তোমাদের কি বলে টেবিল এঁকে ফেলে তোমাদের জন্য মনে হয় সুবিধা হবে বুঝতে। ছোট্ট টেবিল এঁকে ফেলো পাশে। তাহলে এদিকে হলো t, এদিকে হলো s। দেখো টাইম যখন 0 ছিল s এর মান ছিল 0। টাইম যখন 1 সেকেন্ড তখন s হচ্ছে 1। টাইম যখন 2 তখন s হচ্ছে 4। টাইম যখন 3 তখন s হচ্ছে 9। টাইম যখন 4 তখন s হচ্ছে 16। তাহলে আমরা এইভাবে করে যদি গ্রাফটা ড্র করতে পারি, খেয়াল করো, টাইম যখন 0 তখন s হচ্ছে 0। টাইম 1 যখন s তখন 1 ছিল। টাইম যখন 2 তখন s এর মান হচ্ছে 4। টাইম যখন 3 তখন s এর মান হচ্ছে 9। টাইম যখন 4 তখন s এর মান হচ্ছে 16। তাহলে খেয়াল করো ভাইয়া, এটা কি আর সরলরেখা হবে? একটু ধারণা করো তো। এই গ্রাফটা কি আর সরলরেখা হবে বলো তো? এই গ্রাফটা কি আর সরলরেখা হবে? হবে না। একটা বক্ররেখা হবে কিন্তু। আমরা যদি প্রপারলি এটা আঁকতে পারতাম, গ্রাফটা এইরকম একটা প্যারাবোলিক গ্রাফ হয়ে যেত। ঠিক আছে? এটা একটা পরাবৃত্ত। একটা আগেরগুলো যেমন সরলরৈখিক ছিল, তেমনি এটা হলো পরাবৃত্তাকার। ঠিক আছে? পরাবৃত্ত বলে এটাকে। অর্থাৎ এটা এইরকম ঢেউয়ের মতন উঠে যাবে। এরকম ঢেউয়ের মতন উঠে যাবে। ঠিক আছে? এরকম ঢেউয়ের মতন উঠে যাবে। তো আশা করি বুঝতে পেরেছো।